25 ডিগ্রি সেলসিয়াসে 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করা যায়। ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাবতা গ্রাম পার লিটার এবং মোল পার লিটারে নির্ণয় করো। তো এখানে দ্রাবতাটা প্রথমে গ্রাম পার লিটারে নির্ণয় করতে হবে, পরে মোল পার লিটারে নির্ণয় করতে হবে। আমরা দ্রাবতাকে যদি গ্রাম পার লিটারে নির্ণয় করতে চাই তাহলে দ্রবের ভর গ্রাম এককে এটা উপরে লিখব, লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তনটা লিখব নিচে। তাহলে যদি দ্রবের ভর গ্রাম এককে উপরে হয় আর লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তনটা যদি নিচে হয় তাহলে আমাদের এককটা দাঁড়াচ্ছে গ্রাম পার লিটার। আরেকভাবে বের করতে পারি, দ্রবের ভর মোল এককে এটা আমরা উপরে দেব, লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তনকে নিচে দেব। তাহলে মোল এককটা থাকবে উপরে আর আয়তন লিটার এককে থাকবে নিচে। তাহলে এককটাকে এইভাবে লিখতে পারি আমরা মোল পার লিটার। আমরা দ্রাবতাকে এস দিয়ে প্রকাশ করি, দ্রবের ভর গ্রাম এককে দ্রবের ভরকে আমরা যদি ডাব্লু দিয়ে প্রকাশ করি আর লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তনকে যদি ভি দিয়ে প্রকাশ করি। প্রশ্নে দ্রবের ভর এই যে এটা তো 300 গ্রাম পানি, এটা দ্রাবক, আর 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করা যায়, মানে 75 গ্রাম হবে তোমার দ্রব বলতে এখানে কপার সালফেট, আর পানিটা হবে দ্রাবক। পানিটা কিন্তু আয়তনে নাই, এখানে গ্রাম এককে আছে। আমরা আগে এই যে দ্রব যেটা 75 গ্রাম এটা উপরে লিখে ফেলি 75, আর 300 গ্রাম পানি, পানির ভর গ্রাম এককে যত মিলিলিটার এককেও ততই হবে, কারণ পানির আপেক্ষিক গুরুত্ব 1। পানির আপেক্ষিক গুরুত্ব প্রায় 1, ঠিক আছে। এজন্যই পানির ভর গ্রাম এককে যত মিলিলিটার এককেও ততই হবে। তো এখানে যদি 300 গ্রাম পানি হয় তাহলে আয়তনটা কী হবে, এটা তো 75 গ্রাম, তা 300 গ্রামকে আমরা মিলিলিটার এককে কত লিখতে পারি, 300 মিলিলিটার, কিন্তু আমাদের লিটার বানাইতে হবে। মিলিলিটারটাকে যদি আমরা লিটার করি, 300 মিলিলিটারকে লিটার করলে কত হবে, মিলিলিটারকে লিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এবং 1000 দিয়ে ভাগ করলে মানটা আসবে 0.3। সুতরাং আমাদের অ্যান্সার আসবে 250 গ্রাম পার লিটার, ঠিক আছে। এটা গ্রাম পার লিটারের অ্যান্সার। এবার যদি আমরা মোল এককে বের করি, দ্রাবতা তো এস, আচ্ছা আমরা মোল আমরা জানি এন দিয়ে প্রকাশ করা হয় আর আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আমরা মোল ইকুয়াল কি লিখতে পারি, ডাব্লু ভাগ এম, আর নিচে আয়তন হচ্ছে ভি। তাহলে এখানে ভর কত আছে, দ্রবের 75 গ্রাম, আর আণবিক ভর কপার সালফেটের আণবিক ভর আমরা যদি বের করি, কপার সালফেট কপারের ভর হচ্ছে 63.5 প্লাস সালফারের ভর 32, অক্সিজেনের ভর 16 ইন্টু 4, তাহলে 16 4 64। আণবিক ভর হবে 159.4। তাহলে এখানে আমরা আণবিক ভরটা কপার সালফেটের লিখে দিই 159.4, আর এখানে আয়তনটা হচ্ছে 0.3 লিটার, 0.3 লিটার। তাহলে এটা হয়ে গেল কি মোল, আর নিচে হয়ে গেল লিটার। এটাকে আমরা যদি ক্যালকুলেশনে লিখি উত্তরটা আসবে 1.5
1.5674 মোল পার লিটার। এটাই হবে অ্যান্সার। এটা হবে মোল পার লিটার এককে, আর এটা হবে গ্রাম পার লিটার এককে। ঠিক আছে।